এবার বাংলাদেশের উপর কুনজর পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, আর তাই বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। ট্রাম্পের রোষানল থেকে বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো, এমনকি মার্কিন আগুনে পুড়েছে দেশটির পরম মিত্র ইসরায়েলও। যদিও সেই আগুনের উত্তাপ থেকে বাঁচতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। স্থানীয় সময় বুধবার বিকেলে হোয়াইট হাউসে সাংবাদিকদের ডেকে এনে শুল্ক আরোপের এই যুদ্ধ ঘোষণা করেন ট্রাম্প। এই যুদ্ধকে বাণিজ্য যুদ্ধ হিসেবেও বর্ণনা করা হচ্ছে। এতে বাংলাদেশের ঘাড়ে চেপে বসেছে বিশাল অঙ্কের শুল্ক। আগে যেখানে বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক ছিল, ট্রাম্প এখন তা বাড়িয়ে 37% করেছেন। নতুন শুল্ক বাড়ানোয় বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে শঙ্কা করছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। দেশটিতে বছরে প্রায় 840 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, যার বড় অংশই তৈরি পোশাক। নতুন শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশি পোশাক রপ্তানি ব্যাহত হতে পারে, যা অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে শুধু বাংলাদেশের উপরই নয়, বিভিন্ন দেশের পণ্যের উপরও শুল্ক বৃদ্ধি করেছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় পণ্যে 26%, পাকিস্তানি পণ্যে 29%, চীনা পণ্যে 34% এবং ইউরোপীয় ইউনিয়নের উপর 20% শুল্ক আরোপ করা হয়েছে। নতুন শুল্ক আরোপকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা হিসেবে উল্লেখ করেছেন। তার ভাষায় এই দিনের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে। এই ঘোষণা তার আমেরিকা ফার্স্ট নীতির প্রতিফলন বলেও বর্ণনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, আজকের দিনকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম এবং আমেরিকাকে আবার সম্পদশালী করার দিন হিসেবে স্মরণ করা হবে। দীর্ঘদিন ধরেই ট্রাম্প অভিযোগ করে আসছিলেন, তার দেশ দশকের পর দশক বাণিজ্য বাধার মুখে রয়েছে। এবার সুযোগ পেয়ে প্রতিশোধ নিয়ে নিলেন তিনি।